আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল 10টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। আইএফআইসি ব্যাংকে 22 বছর চাকরি করেছি এবং আমাদের চাকরি করা অবস্থায় আমাদের কোনো ত্রুটি ছিল না, পারফরমেন্সের কমতি ছিল না। আমরা সবসময় চেষ্টা করেছি ব্যাংকটাকে সামনের দিকে এগিয়ে নিতে, ব্যাংকের উন্নতি, ব্যাংকের প্রফিট সবগুলি ম্যাক্সিমাইজেশন করতে। আমাদের এতদিন চাকরি করার মধ্যে আমাদের কোনো যেহেতু প্রবলেম ছিল না, তারপরেও ওরা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সালমান এফ রহমান তার নীল নকশা বাস্তবায়নের জন্য শাহে সারোয়ারকে নিয়োগ দেয়। সে ট্রাস্ট ব্যাংকের এমডি ছিল, ওখান থেকে তাকে নিয়ে আসে এবং তার সাথে সাথে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল, জাহিদুজ্জামান সোহেল তাদেরকে নিয়োগ দিয়ে একটা ক্যান্টনমেন্ট স্থাপন করে, যেটাকে আমরা আয়নাঘর হিসেবে নাম দিয়েছি। আমাদেরকে ওখানে ডেকে নিয়ে আমাদের মোবাইল সিজ করে নেয় এবং আমাদের 3টা রুম টপকিয়ে পরবর্তী রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, মেন্টাল টর্চার করে কথার মাধ্যমে এবং আমাদেরকে একটা ফাইল দিয়ে বলে আপনি এই ফাইলটা দেখেন। আমরা তখন ফাইলে দেখি যে 2টা চিঠি দেওয়া আছে, একটা রিজাইনেশন লেটার, একটা টার্মিনেশন। পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করি যে আমাদের অপরাধটা কী, তখন তারা বলে আপনাদের পারফরমেন্স, বলে আমার পারফরমেন্স তো 225% আছে, তা আমার সমস্যা কী, আপনি লোনের ক্রেডিটের কাজে। আমি বলে ক্রেডিটে আমি 9টা প্রপোজাল পাঠিয়েছি, আমার কাছে 11টা প্রপোজাল আছে। তারপরে বলে না আসলে এগুলি কোনো কিছু না, আমাদের ম্যানেজমেন্ট চাচ্ছে না। এইটা একটা অজুহাত দেখে এবং তারা আমাদের ব্রাঞ্চ থেকে বিভিন্নভাবে এইচআরে অ্যাটাচ করে আমাদেরকে বসিয়ে রাখে বা বিভিন্ন ছোট ছোট জুনিয়র অফিসারদের আন্ডারে আমাদেরকে পাঠায় ওখানে কাজ করার জন্য, এভাবে আমাদের হেনস্থা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, সালমান এফ রহমান তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে আইএফআইসি ব্যাংকে টর্চার সেল তৈরি করে, সেখানে তাদের সুকৌশলে ডেকে নিয়ে রীতিমতো ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাকরিচ্যুত করে তারা। মধ্যে ঢুকে তারপরে আমাদের চাকরিচ্যুত করেন এবং এই ফ্যাসিবাদ সরকারের বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে নিশ্চয়ই তাদের বন্দুকের গুলিতে আমার জীবন চলে যেত। এই ফ্যাসিবাদ সরকার পরিবর্তন হওয়ার পরে সকল চাকরিচ্যুতরা আমরা একত্রিত হয়ে আমরা দাবি দেওয়া নিয়ে আসি এবং সেই অবস্থায় আমাদেরকে কথা বলে যে আমাদের চাকরি ফেরত দেবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী। তারা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, বিভিন্নভাবে তারা আমাদেরকে এখনো হুমকি ধামকি দিচ্ছে। আমরা চাই যে আমাদের চাকরি পুনর্বহাল করুক। মানববন্ধনে তারা আরও বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করে ব্যাংক সংশ্লিষ্ট আইনের অবমাননা করেছেন। আমাদেরকে এখানে যেটা করা হলো, হঠাৎ করেই আমাদেরকে বলা হলো যে আপনারা আমাদের যারা জুনিয়র আছে জুনিয়রদের অধীনে কাজ করতে হবে। তো আমি বলেছি যে আমি একজন সিনিয়রের অধীনে কাজ করব, কারণ আমি সব ধরনের ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনে সব ধরনের কাজ করে এসেছি। তো আমি একজন সিনিয়রের অধীনে কাজ করতে চাই, কিন্তু ওনারা বললেন যে জুনিয়রের অধীনেই কাজ করতে হবে, এটা ব্যাংকের স্ট্র্যাটেজি। এই কাজগুলি যিনি করছেন ইনি হলেন সোহেল মাহমুদ, জাহিদুজ্জামান, মোস্তফা কামাল এবং পূর্বে যে এমডি ছিলেন উনি এবং এই গ্যাং এবং কুখ্যাত মাফিয়া ডন যে সালমান এফ রহমান, মানে ওনাদের এই গ্যাংটা পুরনো গ্যাং, ওনাদের সাথে আরও অনেকে আছে। ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ারের শাস্তির দাবি জানিয়ে তাদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন তারা। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।